প্রিয় বন্ধুরা, আমি আজ আপনাদের কাছে এসেছি অঙ্ক সম্পর্কে কিছু মজার তথ্য দিতে। দেখেন, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টির প্রত্যেকটি সংখ্যাকে এক একটি অঙ্ক বলা হয়। এরা প্রত্যেককে সংখ্যা এবং অঙ্ক। আমি আসি একটা উদাহরণ। যেমন আপনি ধরেন 725, এটা একটা সংখ্যা। এখানে 3টি অঙ্ক রয়েছে। এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, এটা শতক স্থানীয় অঙ্ক। 3টি অঙ্ক রয়েছে। কিন্তু আপনি যদি বলেন শুধু 8, এটাও একটা অঙ্ক, এক অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। এটা অঙ্ক এবং একটা সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক এসে দাঁড়ায় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এই 10টি আমাদের অঙ্ক রয়েছে। আচ্ছা, অঙ্ককে কয় ভাগে ভাগ করা হয়েছে এবার কি আপনারা বলতে পারবেন? ভাই, এতদিন তো অনেক অঙ্ক করেছি, কিন্তু অঙ্কের তো আবার কিসের প্রকারভেদ? 10টা অঙ্কের আবার প্রকারভেদ কি? কিন্তু না ভাই, হ্যাঁ, অঙ্ককে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সার্থক অঙ্ক, আর একটা হলো পরাশ্রয়ী বা অবজ্ঞাসূচক। দেখেন, একটা সার্থক অঙ্ক আরেকটা হলো 2 পরাশ্রয়ী বা অবজ্ঞাসূচক। পরাশ্রয়ী বা অবজ্ঞাসূচক। অঙ্ক। সার্থক অঙ্ক হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টা হলো সার্থক। আর পরাশ্রয়ী বা অবজ্ঞাসূচক অঙ্ক হলো শুধু একটি 0, যে অন্যের সাহায্য ছাড়া নিজের রূপকে প্রকাশ করতে পারে না। অন্যের সাহায্য নিয়ে তাকে তার রূপ তুলে ধরতে হয়। আশা করি এটা আপনাদের একটু মজা দিবে। আপনি অন্য কেউ প্রশ্ন করলে দেখবেন অনেকে কিন্তু পারে না। আমরা এইভাবে আসলে আমাদের স্কুল জীবনেও শেখানো হয়নি। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।